মিস্টার জাভেরি চলে যাচ্ছেন, ওনাকে আগে দুটো প্রশ্ন করি, তারপর উনি চলে যান। আগে ওনারা দুজন প্রশ্ন করুক। মিস্টার জাভেরি অনুরোধ করেছেন, এখানে মিস্টার বাদেকে আগে আগে ওনারা দুজন প্রশ্ন করুক, উনাদের আগে প্রশ্ন করতে দেন। আচ্ছা, ওনারা আগে করুক, ওনারা প্রশ্ন করবেন আগে, তারপর ডক্টর জাকির নায়েককে। আচ্ছা ঠিক আছে, প্রথমে আপনি প্রশ্ন করবেন ডক্টর জাকিরকে, তারপর মিস্টার জাভেরির উদ্দেশ্যে, তারপর ডক্টর জাকিরকে। এই প্রশ্নগুলো হয়ে গেলে মিস্টার জাভেরি তখন চলে যাবেন, তারপর যে দুজন অপেক্ষা করছেন তারা প্রশ্ন করবেন। এটা বাদে আর অন্য যারা আছেন তাদের মধ্যে আর কেউ কোন রকম প্রশ্ন করার সুযোগ পাবেন না, প্লিজ। ডাক্তার সাহেব নমস্তে, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানুর রহিম। ডাক্তার সাহেব কিশোরী সাহেব সংক্ষেপে বলেন। আমার প্রশ্নটা হলো, আমি খানে খুদা নামে একটি সিনেমা দেখেছিলাম, সেখানে 3 দিনের প্রার্থনা ছিল। লোকজন সেখানে যারা ছিল তারা কাঠের স্যান্ডেল পরেছিল, আর এছাড়াও তারা সে সময় কোনো ননভেজ খাবার খায়নি, চুল কাটেনি, কিছুই না, পুরোপুরি ব্রহ্মচারী সন্ন্যাসী। যখন সেই সিনেমাটা শেষ হলো আমি তাদের বললাম, ভাই এটা কি, এই 3 দিন পুরো ব্রহ্মচারী সন্ন্যাসীর মতো থাকলেন? তারা আমাকে বলেছিল এটা হলো খানে খোদা। আমি মুসলমান ভাইদের বলি, পুরো পৃথিবী কি খানে খোদা নয়? খানে খোদা শুধু ওখানেই, তাহলে 3 দিন তারা সন্ন্যাসীর মতো থাকলো কেন? ভাই সাহেব, আমাদের হাতে সময় বেশ কম, আপনি আপনার প্রশ্নটা বলেন। পুরো পৃথিবী কি খানে খোদা না? এখন আমাকে বলেন, ওই 3 দিন তারা খানে খোদা করলো, তাহলে পুরো পৃথিবী কেন খানে খোদা হবে না? আর এই পৃথিবীতে বিশেষ করে ইন্ডিয়ায় পশু হত্যা বন্ধ হবে না কেন? এটাই আমার প্রশ্ন। আমরা এই প্রশ্নটার উত্তর দেব না, এই প্রশ্নটা আমাদের টপিকের সাথে প্রাসঙ্গিক না। আমরা এবারে পরের প্রশ্নে যাব। মিস্টার রাশমি ভাই জাভেরি অনুরোধ করেছেন উনি যেন আমাকে প্রশ্ন করতে পারেন। আমিও উত্তর দিতে চাই। যদি চেয়ারম্যান না বলেন, এখানে চেয়ারম্যান বারণ করলে আমি উত্তর দেব না। আমি খুশি মনে উত্তর দেব যদি অনুমতি পাই। আপনি পারলে উত্তর দেন। আচ্ছা ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, ওনার প্রশ্নটা কি ছিল আমি শুনতে পাইনি। আমি শুনেছি, উত্তরটা আমি দেব। এটা খুব সুন্দর প্রশ্ন, তাড়াতাড়ি আমরা এরপর পরের প্রশ্নে যাব। খুবই সুন্দর প্রশ্ন, প্রশ্নটা খুবই সুন্দর, এতে কোনো সমস্যা হবে না। আমি জানি এখানে অনেক ভেজিটেরিয়ান আছেন, তবে আমরা হিংসাত্মক নই, এখানে কোনো সমস্যা হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি এমন কিছু বলবো না যাতে সমস্যা হয়। আমি জানি যে নন ভেজ আর ভেজদের মধ্যে আহমেদাবাদ আর গুজরাটে একটা রায়ট হয়েছিল, সেটা জানি। আমি আমার কথা বলতে পারি, যেহেতু যুক্তি দিয়ে বলবো তাই কোনো সমস্যা হবে না। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বললেন তীর্থযাত্রীদের দেখেছেন, হজযাত্রী, আর 3 দিন ধরে তারা কোনো মাংস খায়নি। এটা ইসলামের প্রশ্ন, প্রশ্নটা তো ইসলামের উপর প্রশ্ন করেছেন আমাকে, জৈন ধর্মের উপর করেননি। তাহলে সমস্যা কি? নাকি ভয় পাচ্ছেন আমার উত্তর শুনে উনি ননভেজ হয়ে যাবেন, উনি ভেজিটেরিয়ান থাকবেন? সমস্যা নেই, আমি ওনাকে ননভেজ হতে বলছি না। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হজের সময় আমরা ননভেজ খাবার খাই না কেন। এই কথাটা ঠিক না। আমি বেশ কয়েকবার হজ করেছি, আপনাকে যে বলেছি সে মিথ্যে বলেছে যে আমরা ননভেজ খাই না। সেখানে নিয়মটা হলো, হজের নির্দিষ্ট জায়গাটিতে সেই সময়টাতে কোনো পশু শিকার করে মারতে পারবেন না, শুধুমাত্র সেই সময়টাতে। ননভেজ নিষেধ করা হয়নি, আমিও সেখানে গিয়েছি আর ননভেজ খেয়েছি। কে বলেছে ননভেজ খাওয়া যাবে না? হ্যাঁ, যে পোশাকটা পরি সেটা সেলাই ছাড়া 2 টুকরো কাপড়। এর কারণটা জানেন? কেন জানেন? কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় একটা সম্মেলন, মানুষ আসে আমেরিকা থেকে, কানাডা থেকে, ইন্ডিয়া আর পাকিস্তান থেকে, ইন্দোনেশিয়া থেকে, সবাই এই 2 টুকরো সেলাই ছাড়া কাপড় পরে একই রকম। আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে দাঁড়ানো লোকটা রাজা নাকি ফকির। সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য, থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যাল সর্বজনীন ভ্রাতৃত্ব। যখন নামাজ আদায় করি তখন আমরা দাঁড়াই কাঁধে কাঁধ লাগিয়ে, যখন খাবার খাই একসাথে খাই। আমরা ননভেজও খাই,
আপনি এটা কোথায় পেলেন জানি না, যে আপনাকে বলেছে হোক সে মুসলিম বা অমুসলিম, সে আপনাকে পুরোটাই মিথ্যে কথা বলেছে। আমি আপনাকে বলি, আমি বেশ কয়েকবার হজ করেছি, উমরাও করেছি, কথাটা ভুল। সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য সবাই এখানে এসে উপস্থিত হয়। এভাবে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষ এসে জড়ো হয়, তখন আমরা হই একটা জাতি। ইসলাম ধর্ম আমাদের বলে প্রত্যেক মানুষই একে অন্যের ভাই, আর আমাদের মুসলিমদের বিশ্বাস এক।